যুবক জিন্দিগি বদলাও, দিবা নিশির ফিকির আমার, জিন্দিগি চেঞ্জ করেন, জীবন চেঞ্জ করেন, ফজরের নামাজে অভ্যস্ত হন। আল্লাহর কসম বন্ধু, ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না, সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে। এটা হাদিস। মাহাদি পাবে না, দাজ্জালের অন্তর্ভুক্ত হবে। এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলো উঁচা, সামনে বড় বড় চুল, এদিকে চুল নাই এদিকে চুল নাই, সব দাজ্জালের চুল। বিশ্বাস করো, একেবারে পরিষ্কার হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছে দাজ্জাল হবে শাবুন কাতাতুন, দাজ্জাল হবে যুবক, আর দাজ্জালের চুল হবে এলোমেলো। এই জন্য দুশ্মন এটাকে জনপ্রিয় করে দিছে। এদিকে নাই এদিকে নাই ওইদিকে নাই, এখান দিয়ে নাই, এখান দিয়ে ফেলাই দিছো, ওইখান দিয়ে উঁচা করে রাখছো, সামনে দিয়ে ঝাঁকড়া বানায় রাখছো। কি করছো বাপ? কোনোদিন জিজ্ঞাসা করলা না এটা কার থেকে নিলা? কি এটা? এটা কি মডেল নিলা? সেলুন থেকে বুঝি মানুষে মডেল নেয়, নাফিদ বুঝি ডিজাইনার হয়? হ্যাঁ, এটা বুঝি এটা রুচি হলো? হ্যাঁ, কি পড়লা বন্ধু? এত বাংলা, এত অঙ্ক, এত ইংরেজি বই, এত পদার্থ, এত অপদার্থ, এত জীববিজ্ঞান, এত জড় বিজ্ঞান, এত কিছু কই গেল? এরপরে সব থুইয়া নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা। কথা বলেন না কেন? নাফিত থেকে কেন ডিজাইন আনলেন? নাফিত কেন সাজাই দিবে মুসলমানকে? মুসলমানকে সাজাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী বলছেন নবী কেমন ছিল জানো? যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর, প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর। আরেকজনকে বলছে, আপনি বলেন তো। আরেক সাহাবী বলছে, আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়, যত তারে দেখি তত সুন্দরী লাগে। তিনি ছিলেন এমন। আল্লাহ তাআলা মেরাজে, এই যে এই মাস, 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন। যখন আরশের উপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করাইলেন, এইবার আল্লাহ বললেন, বন্ধু কোনানে আনছি জানেন? আপনি জানেন কোথায় আনছি আপনারে? কয় যে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন, ছোট্টবেলায় ফেরেশতাদেরকে বলছিলাম, ফেরেশতারা আমার বন্ধুকে কোলে নাও, নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরাও, আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম। হ্যাঁ,